এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শুরু করার আগে বলতেন ফা আতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল। আজকে আমরা ইমাম সাহেবেরা বলতে শরম লাগে। ইমাম সাহেবেরা এখন এত সম্মানী যে এগুলা বলতে লজ্জা পায়, শরম লাগে, এগুলো বলতে চায় না। এবং সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের হাতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ইমাম সাহেব এত সম্মানের মানুষ, উনি এসব ছোটখাটো কথা কেমনে বলবে? এসব কথা মুয়াজ্জিন সাহেব বলবে। মুয়াজ্জিন সাহেব প্রথমে উঠে, আমাদের দেশীয় বাংলাদেশি সিস্টেম, বাঙালি সিস্টেম, প্রথমে মুয়াজ্জিন সাহেব উঠবে, উঠে বলবে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি, এইরকম কিছু কথাবার্তা বলে তারপরে একামত শুরু। আর ইমাম সাহেব বসে আছেন, বসে থাকে। ইমাম সাহেব কিছুক্ষণ পরে উঠবে, হাইয়া আলাস সালাহ বললে তারপরে ইমাম সাহেব উঠবেন। উঠে একামত শেষ না হইতেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেও অনেক জায়গায় তাকবীরে তাহরিমা শুরু হয়ে যায়। এরকম মসজিদও দেখছি বাংলাদেশে, মুয়াজ্জিন এখনো লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করে নাই, ইমাম সাহেব আল্লাহু আকবার। আচ্ছা, অধিকাংশ জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়েছে, সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে ফেলছে। মানে ইমাম সাহেবের কোনো কাজ নাই, ইমাম সাহেবের কাজ হলো একামত হবে, শুরু করে দিবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জামাত শুরু করার আগে অনেকগুলো কাজ করতেন। এই জন্য মসজিদে প্রথম দাঁড়াবে ইমাম সাহেব। প্রথম দাঁড়াবে কে? ইমাম সাহেব। প্রথম মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে না। এই ইমামের আগে মুয়াজ্জিন দাঁড়াই যাওয়া, এটাও আরেকটা খেলাফে সুন্নত। প্রথম মসজিদে দাঁড়াবে ইমাম সাহেব, মুসল্লিরা বসে থাকবে, মুসল্লিরা দাঁড়াবে না। আমাদের দেশে আমরা শৃঙ্খলা বিধান করার জন্য জামাতের টাইম দিয়ে দিই, যে ফজর এতটা এত মিনিটে, জোহর এতটা, আসর এতটা, কিন্তু এই টাইম অনুযায়ী নামাজ পড়াইতে ইমাম সাহেব বাধ্য না। ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের আগেও পড়াইতে পারেন, ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের পরেও পড়াইতে পারেন। ইমাম সাহেবকে কোনো সীমাবদ্ধতা দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আমাদের দেশে ইমাম সাহেব যদি 7:30 এশার জামাত, যদি ইমাম সাহেব 7:31 মসজিদে আসতে পারে, তাই ইমাম সাহেবের ওদিন খবর আছে, 1 মিনিট বিলম্ব করছে কেন? আল্লাহু আকবার। সুন্নতের নমুনা দেখতে হলে কোথায় যাইতে হবে? মদিনা। মদিনা যাইতে হবে, সুন্নতের নমুনা। এই 1400 বছর ধরে আল্লাহ পাক এই মদিনার মধ্যে সুন্নতের ধারাবাহিকতা, সুন্নতের নমুনা আল্লাহ পাক জারি রাখছেন। শাসকেরা যুগে যুগে মদিনাতে কত শাসক আসছে, কত শাসক গেছে, কত রকমের শাসক আসছে, শাসকদের সাথে দ্বীনের সম্পর্ক না। এজন্য কেউ কেউ মাঝে মাঝে দেখি যে আমাদের কোনো ভাই ওই সৌদি আরবের বদনামি নিয়ে ব্যস্ত আছে। তো সৌদি আরবের বদনামি করলে কোনো অসুবিধা নেই, আমরা সৌদি আরবের পক্ষেও না বিপক্ষেও না। তারা একটা মুসলিম দেশ, আমরা একটা মুসলিম দেশ, তাদের কোনো আলাদা মর্যাদা নেই। সৌদি আরবের শাসকেরা ভালো হইলেও আমাদের কিছু না, খারাপ হইলেও কিছু না। কিন্তু আমরা সৌদি আরবের শাসকদেরকে অনুসরণ করব না, অনুসরণ করব কাদেরকে? ওলামায়ে মদিনাকে, মদিনার এলেমকে অনুসরণ করব, মদিনার ওলামায়ে কেরামের ইত্তেবা করব। তো মদিনা মুনাওয়ারায় গেলে এই সুন্নতের নমুনা আজও আছে। সেখানে আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। মসজিদে নববীতে দেখবেন আজানের সময় আছে, মক্কাতে মসজিদে হারামেও দেখবেন যে 5 ওয়াক্তের জোহর এতটায়, আসর এতটায়, মাগরিব এতটায়, সব এগুলো হলো ওয়াক্ত শুরুর সময়। আর ওয়াক্ত যত মিনিটে শুরু হবে, ঠিক তত মিনিটে সাথে সাথে আজান হবে। জামাত কখন হবে এটার কোনো টাইম নেই। ইমাম সাহেব যখন আসবেন তখন টাইম। ইমাম সাহেব যদি মনে করে আমার বাসার কিছু কাজ আছে, এগুলো শেষ করে আধা ঘন্টা পরে আসবো, তা আধা ঘন্টা পরে জামাতের টাইম। কোন মুসল্লির, কোন সভাপতির, কোন সেক্রেটারির এই কথা বলার এখতিয়ার নাই যে আপনার দেরি হইল কেন। আল্লাহ পাক ইমাম সাহেবদেরকে এত সম্মান দিছেন, কিন্তু আমরা আমাদের সম্মান আমরাই নষ্ট করছি। এজন্য ইমাম সাহেব আসবেন মসজিদে, জামাতে যখন ইমাম সাহেব আসবেন তখন জামাতের টাইম। ইমাম সাহেব এসে মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াবেন, তখন মুয়াজ্জিন সাহেব বুঝবেন যে আমাদের ইমাম সাহেব এখন প্রস্তুত জামাত শুরু করার জন্য। তখন উনি ঘোষণা দেওয়া শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি একামতের আগে কোনো কথা বলবেন না, মুয়াজ্জিনের কোনো কথা বলার অধিকার নাই। মসজিদে কথা বলবে একজন, শুধু ইমাম সাহেব, খতিব সাহেব কথা বলবেন। খতিব মানে তিনি খুতবা দিবেন, তিনি কথা বলবেন, আর কারো কথা বলার অধিকার নাই। মুয়াজ্জিন সাহেবেরও কথা বলার অধিকার নাই। মুয়াজ্জিন সাহেব উঠে শুধু একামত দিবেন যে জামাত শুরু হইতেছে, এই ঘোষণাটা আসবে। আসার পরে ইমাম সাহেব যখন একামত শেষ হবে, ইমাম সাহেব এবার শুরু করবেন তার ডিউটি, তার কাজ। তার কাজ হলো, 1 নম্বর কাজ হলো
আতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল, তার মুসল্লিদের কাতার ঠিক হয়েছে কিনা। কাতার ঠিক করার আগে ইমাম সাহেব জামাত শুরু করতে পারবে না। কাতার ঠিক করতে যদি 10 মিনিট বিলম্ব হয় তো জামাত 10 মিনিট পরে শুরু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন সাহাবায়ে কেরাম কম ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাতার ঠিক করতেন। কোন জায়গাতেই বেশ কম দেখলে এই অমুক এখান থেকে ঠিক করো, এই এখান থেকে ঠিক করো, এই এখান থেকে সমস্যা, এখান থেকে ঠিক করো, এগুলো সব ঠিক করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শুরু করতেন। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে সব দেখতেন না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়োগ দিয়েছেন। অনেক সাহাবীর ডিউটি ছিল তারা কাতারের মাঝখানে গিয়ে শেষ পর্যন্ত চেক করে আসবে কোন জায়গায় কাতারে কোনো সমস্যা আছে কিনা। যখন ওখান থেকে সিগন্যাল আসবে যে সব ঠিক আছে কাতার, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশনা দিতেন এই ইকামতের পরে, ইস্তাও ইস্তাও। ইস্তাও মানে কি? কাতার সোজা করুন। ইস্তাও মানে সোজা করেন, বাঁকা থাকা যাবে না, কবরে সোজা হয়ে যেতে হবে। এখানে সোজা হওয়ার আগে এখানে সোজা হয়ে যান। আপনি যত বাঁকায় থাকেন কবরে যাওয়ার সময় বাঁকা যেতে পারবেন, কবরে সোজায় যেতে হবে। তো সোজা কবরে যাওয়ার আগে দুনিয়াতে সোজা হয়ে যান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাও মানে সোজা হয়ে যাও, দুনিয়াতে সময় আছে এখনো সোজা হওয়ার, এখানে সোজা হও। মসজিদে আসছো, 1 নম্বর কাজ সোজা হওয়া। মসজিদে আসার পরে প্রথম ইমাম সাহেবের তালিম হবে সোজা বানানো। বাঁকা মুসল্লি দিয়ে তো ইমাম সাহেব তাদেরকে দিন শিখাতে পারবেন না। তারপরে বলুন ওয়াতাদিলু। ওয়াতাদিলু মানে ভারসাম্য রক্ষা করো, এতেদাল করো। ভারসাম্য রক্ষা করো মানে 1 পায়ের উপরে খাড়ায় থাকিও না, 2 পায়ের উপরে সমানভাবে ভর দাও। কেউ কেউ দেখবেন যে ডাইন পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ বিভিন্ন রকম দাঁড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এতাদিলু, এতেদাল করো, ভারসাম্য রক্ষা করো। আবার কাতার একটার এক মাথা দিয়ে সব ফিলাম, আরেক মাথা দিয়ে কিছু নাই, তাহলে এতেদাল নাই, ভারসাম্য নাই। এক পাশ ভারী হয়ে গেছে, নৌকার এক পাশে যদি বেশি মানুষ সব এক পাশে বসে থাকে তা এই পাশ তো ডুবিয়ে যাবে। এবার এই জন্য এতেদাল লাগবে, মানে এদিকেও থাকতে হবে এদিকেও থাকতে হবে। ইমাম সাহেবের 2 দিকে মুসল্লি থাকতে হবে, একদিকে সব দাঁড়ায় রয়েছে আরেক দিক খালি, তাহলে এতেদাল হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াতাদিলু, যে তোমরা এতেদাল ঠিক করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াসুদ্দুল খালাল। সুদ্দুল খালাল মানে খালি জায়গাগুলো, ফাঁকাগুলো বন্ধ করে দাও। সুদ্দ মানে একবারে বন্ধ করে দাও, স্টপ করে দাও। খালাল মানে ফাঁকা জায়গাগুলো, মাঝখানে যে ফাঁকা আছে ফাঁকগুলো পুরোপুরি বন্ধ করে দাও, কারণ শয়তান এই ফাঁকগুলো দিয়ে ঢুকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আমি সলাতের মধ্যে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সলাতের জন্য খাস, আবার সবসময় দেখেন এই কথা বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধুমাত্র সলাতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শয়তানকে দেখতে পাই যখন একামত হয়, শয়তান পালাই যায়। একামতটা যখন শেষ হয় তো শয়তান বাইরে দাঁড়ায় থাকে, রাস্তায় দাঁড়ায় থাকে, আর দরজা দিয়ে উকি দিয়ে দেখে, ঢুকতে পারে না। যখন জামাত শুরু হয়ে যায় আস্তে 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 ঢুকার চেষ্টা করে। এই মাঝখানে ফাঁকগুলা থাকলে এই ফাঁক দিয়ে শয়তান আস্তে আস্তে ঢুকে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে শয়তান এই ফাঁকগুলা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঢুকতেছে। আমরা তো দেখি না শয়তান, কিন্তু শয়তান ঢুকে। তো শয়তান যদি ঢুকে তো শয়তান আমি এখানে দাঁড়াইছি, আপনি এখানে দাঁড়াইছেন, মাঝখানে একটা জায়গা খালি রাখছি। এটা কার জন্য রাখছি? শয়তানের জন্য। যে আমি একা পড়বো কেন, 2 জনের মাঝখানে একটা শয়তান থাকবে। একটা শয়তান যদি 2 জনের মাঝখানে থাকে তো এই 2 দিকে কাজ করবো, এদিকেও কাজ করবো, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে। এই জন্য দেখবেন যে আপনি সলাতের মধ্যে দাঁড়াইছেন তখন দুনিয়ার সব হিসাব কিতাব আপনার মিলে যাচ্ছে। তারপরে এতক্ষণ যা মনে হয় না সব মনে হয়ে গেছে। তারপরে মানে সামনে কি করবেন 5 বছর 10 বছর ওই কথা ওখানে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, পিছনে কি করছেন এগুলো চিন্তা ভাবনা হইতেছে। তারপরে ইমাম সাহেব যদি 3 রাকাত পড়ে বসে যায়, আপনি ঠিক করতে পারবেন না যে ইমাম সাহেবের 3 রাকাত না 4 রাকাত। ইমাম সাহেব যদি 3 রাকাত পড়িও সালাম ফিরে ফেলায়, বর্তমানে খুব কম মুসল্লি পাওয়া যাবে লোকমা দেওয়ার মুসল্লি বিরল। কারণ উনি তো ওনার হিসাব নিয়ে ব্যস্ত আছে। মুসল্লি মনে করতেছে নামাজের দায়িত্ব তো সব ইমাম সাহেবের দিয়ে দিছি, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে ফেলছি, বা ইমাম সাহেব দায়িত্ব নিছে। ইমাম সাহেব যেদিকে নিয়ে যায় 3 রাকাত পড়ে শেষ করলে শেষ, ইমাম সাহেব যা করে তাই। আমি এর মধ্যে দিয়ে আমার দোকানের হিসাব কিতাব বা বাজারের হিসাব কিতাব যেটা মিলে নাই, কার কাছে কত টাকা রয়েছে কি আছে, এইগুলোর হিসাব কিতাবটা সারি ফেলি মাঝখান দিয়ে, কারণ মাঝখান দিয়ে তো একটা অবসর আছে, আমার দায়িত্ব তো কম। এই কাজগুলা করে শয়তান। এই শয়তানের আমরা জায়গা দিয়ে দিই মাঝখান দিয়ে। দেখবেন যে আমাদের মসজিদ গুলাতে একজন দাঁড়াইছে এখানে, আরেকজন দাঁড়াইছে ওখানে, মাঝখানে আরো একজনের জায়গা খালি। ওই জায়গাটা শয়তানের জায়গা করে দিছে যে তুমি এখান থেকে দাঁড়াও আমাদের পাশে ভালো করে। আবার অনেকে মনে করে যে একজনের গায়ের সাথে একজনের গা লাগলে মনে হয় বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের সাথে
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাকে লাগাই দিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস একটু শরম পাইতেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে লাগলে কেমন মনে হয়, একটু দূরে দূরে দাঁড়াইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড় করাই দিয়েছেন। যে সালাতের মধ্যে দাঁড়াইতে হলে, মানে এখানে শুধু দুইজন মুসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ বিন আব্বাস, তাহাজ্জুদের সময়। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন আব্দুল্লাহ বিন আব্বাসের খালা। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে থাকতেন, ওই দিন তিনি আব্দুল্লাহ বিন আব্বাস ওই ঘরে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ইবাদত দেখার জন্য। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ বিন ওমরের বোন ছিল একজন, কি নাম? আব্দুল্লাহ বিন ওমর। তো আব্দুল্লাহ বিন ওমরের ভগ্নিপতি আল্লাহ রাসূল, দুলাভাই। আব্দুল্লাহ বিন ওমর যেদিন তার বোনের ঘরে থাকতেন, সেদিন আব্দুল্লাহ বিন ওমর ওখানে চলে যেতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসার ঘরে যেদিন থাকতেন। তারপরে এইভাবে মানে ছোট ছোট এই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন আমল শেখার জন্য ওই ঘরে অবস্থান করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে যেতেন, বরং খালি অপেক্ষা করতেন। দেখেন এখন কিশোর বয়সে, যুবক বয়সে আমরা ঘুমাইলে আর খবর থাকে না, তিনজনে ঠেলি ফজরের সময় তুলতে পারে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিভাবে রাত্রি যাপন করতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উঠবেন এই অপেক্ষায় তো নিয়ে আগে উঠে বসে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় যাবেন, এই সব কিছু রেডি করে রাখতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করছেন যে আল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসকে ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল, আল্লাহ তুমি তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের গভীর জ্ঞান দাও, কোরআনে কারীমের ব্যাখ্যার জ্ঞান দাও। এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস হয়ে গেছেন রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিনদের লিডার। কোরআনের কোন আয়াতে আব্দুল্লাহ বিন আব্বাস যে কথা বলছে ওইটাই এক নম্বরে। কোরআনের আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা হলো এক নম্বরে, যে উনি যেটা বলবেন যে এই আয়াতের ব্যাখ্যা এটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদ পড়তেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলে একটু দূরে দূরে দাঁড়াইতো, ছোট মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে টেনে নিয়ে আসতেন, এনে পায়ের সাথে পা লাগায় সাথে দাঁড় করাই দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের দায়িত্ব কোনো ফাঁকা আছে কিনা এগুলো বন্ধ করবেন। বন্ধ করার পর এই জন্য বলবেন যে ওয়াসুদ্দুল খালাল, আপনাদের মাঝখানে যত খালি জায়গা আছে এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে ভালো করে দাঁড়ান। ফাআতিম্মুস সাফফাল আউয়ালা ফাল আউয়াল, সামনের কাতার পরিপূর্ণ করেন। আমাদের দেশে দেখা যায়, দেখবেন যে সামনের কাতারে যদি একটা খালি থাকে তো আরেকজনের আপনি টানিও আনতে পারবেন না। মানে হে মনে করে আমি যে এখন নামাজ শুরু করছি, সামনের কাতারে গেলে আবার মনে হয় নামাজ শেষ। কিন্তু মসজিদে নববীতে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা হজে গেছেন দেখছেন, জামাত শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এই কাতারে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে দেখবেন আপনার সামনে আরো 5 কাতার খালি হয়ে গেছে। মানে সবাই সালাতের মধ্যে হাঁটি হাঁটি সামনে যাইতেছে, কারণ ওই যে সামনের দিকে বরাবর ফিল আপ হচ্ছে আর পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে, সালাতের মধ্যে হাঁটতেছে। তো তাদের কিন্তু নামাজ ভাঙতেছে না সালাতের মধ্যে। এই জন্য ফাআতিম্মুস সাফফাল আউয়ালা ফাল আউয়াল, সামনের দিকের কাতারগুলো পরিপূর্ণ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে যখন কাতার পরিপূর্ণ হইতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করতেন।